আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো ঘুম থেকে উঠে সকালবেলায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আমার ফ্রোজেন পরোটা ছিল, মানে সরি পরোটা না, রুটি বানানো ছিল, ওইগুলো ভেজে নিতেছি। আর আগেই ডাল ভুনা করে নিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয় নাই। আর এই কিছুদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি পড়ে, ঠান্ডা। আমার রাতে তো অনেক বেশি গলা ব্যথা হয়েছিল, এর জন্য একটু মশলা চা বানায় খায়া নিব আজকে সকালবেলা, একটু বেশি করেই চা বানাইতেছি। আর এদিকে মেয়েও ফ্রেশ হয়ে আসছে, কারণ ওর যেহেতু কালকে পরীক্ষা, এর জন্য ও সকাল সকাল উঠে গেছে পড়ার জন্য। আর ওর পড়াও আছে আজকে, মানে কোচিং আছে। আর এদিকে তো বাহিরে মুষলধারে বৃষ্টি পড়তেই আছে। আর আমরা এদিকে মা মেয়ে নাস্তা খেয়ে নিতেছি। আর প্রত্যেক দিনের মতো সবাইকে একটা কথাই বলতে চাই, যারা আমাকে এই অল্প সময়ে এত বেশি সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর যারা এখন ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর আজকে যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি, তাই ভাবলাম আজকে খিচুড়ি আর মুরগির মাংস করে নিই। আমি এখানে কিছু শুকনো মরিচ আগেই মানে গরম পানিতে একটু ভিজায় রাখছিলাম। মরিচটা একটু ভিজায় রাখলে কি হয়, তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর এখানে দিছিলাম পেঁয়াজের সাথে রসুনের কোয়া দিছিলাম, আর 2টা এলাচ দিছিলাম। এগুলো দিয়ে ব্লেন্ড করে নিলাম। আমি চুলাতে একটা কড়াই বসাই দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। আর মাংসটা আজকে আমি একটু ঝোল ঝোল রান্না করবো, এর জন্য একটু ঝোল তো রাখবোই, তারপর সাথে একটু ঝালও দিব, এর জন্য একটু বেশি করেই মরিচ দিয়ে দিলাম। আর এই যে যে পেস্টটা বানিয়ে রাখছিলাম মরিচের, ওইটাই দিয়ে দিলাম, সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে এখানে তেজপাতা, একটা লং আর একটা দারচিনি, এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে এর ভিতরে আমি শুধু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি অল্পই নিছিলাম মুরগির মাংসটা, কারণ যেহেতু আমরা একবেলাই খাবো খিচুড়িটা, তাই আর কি। আর এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, এর আগেও আমি অনেকবার রান্না করছি। এই তো এইভাবে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিলাম। তারপর আমি পর্যাপ্ত ঝোল দিয়ে দিব। অত বেশিও ঝোল রাখবো না, একদম কমও রাখবো না, এই কি। আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এই তো এতটুক। তারপর আমি এখানে খিচুড়ির জন্য চাল নিয়েছিলাম 2 পট। সাথে আমি একটু ডাল দিছিলাম, 2 রকমের ডাল দিছিলাম, মুসুরি ডাল আর কি বলে, মুগের ডাল। তারপর এখানে আমি একটা কড়াই বসাইয়া এর ভিতরে একদম অল্প মশলাতে আমি খিচুড়িটা রান্না করব। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিছি, একটা তেজপাতা, সাথে একটা ছাল, সাথে একটু আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে তার ভিতরে আমি চালটা দিয়ে দিব। এই তো চালটা ভেজে নিছি। আর আমি ওইদিকে এই যে রাইস কুকারে পানি দিয়েছিলাম ফুটানোর জন্য, এখানে আমি ফুটানো পানিটাই দিতেছি, যতটুকু চাল নিছি তার ডাবল পানি দিছি। ফুটানো পানিটা দিলে কি হয়, মানে একদম ফুটে যায় তাড়াতাড়ি চালটা, ভিতরে একটা শক্ত শক্ত থাকে না, ওইটা থাকে না। আর আমি এখানে একটা কাঁচামরিচ দিছিলাম, আমরা তো ঝাল কম খাই, তো খিচুড়িটা হয়ে গেছে। এখন আমরা এই যে সব কাজটা সেরে খাইয়া নিতেছি। আর সাথে একটা করলা ভাজি নিয়েছিলাম, আমি করলাটা ভাজি করছিলাম, ওটা আর দেখানো হয় না আপনাদের। আমার তো করলা অনেক বেশি পছন্দ, এর জন্য। আর খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, এমনিতে তো বৃষ্টি পড়তেই আছে, থামে না মোটেই। তার সাথে 1 কাপ চা না হলে কি হয়। খাওয়া দাওয়া শেষে 1 কাপ চা খেয়ে নিলাম। আজকে ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।